আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। দেখেই বুঝতে পারছো একদম চলে এসেছি পিঠে রেসিপি নিয়ে, চুষি পিঠে। এখন শীতকাল, পিঠে ছাড়া কি চলে বলো? তো যখনই পিঠে তৈরি করছি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু ফার্স্ট টাইম এই চুষি পিঠেটা ট্রাই করছি, আর আমি প্রথমেই খাচ্ছি, জানি না কীরকম হবে, আশা করছি ভালোই হবে। আর তোমরা বাড়িতে কারা কারা চুষি পিঠে তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবে। তো চলো বলি কিভাবে আমি তৈরি করেছি। আমি যেটা করেছি, প্রথমে চালের গুঁড়ি নিয়েছি, নর্মাল যেরকম বাজার থেকে চালের গুঁড়ি কিনে এনে তাতে সামান্য পরিমাণে অল্প করে নুন দিয়েছি, আর গরম জল দিয়ে ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। মানে ধরো যেরকম আটা বা ময়দা মাখলে যেরকম আমরা লেচি বা গুচি তৈরি করি সেরকম করে নিয়েছি। তারপর সেখান থেকে দু হাতের সাহায্যে আমি এইরকম চুষিগুলোকে করে নিয়েছি। সেটা কিভাবে করবে না, প্রথমেতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। আমি নর্মালি ধরো এটা প্রথম যখন করেছি এরম ধরো করে নিয়েছি, করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে আস্তে করে পেস্ট করলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে আসবে। এবার বলি, এটা যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই একটু চালের গুঁড়ি তোমরা হাতের সামনে রেখে দেবে, কারণ এটা যখন 5টা 6টা ওইভাবে হাতের সাহায্যে দু হাতের সাহায্যে তোমরা তৈরি করবে তখন কিন্তু তারপরে কিছুক্ষণ পরে দেখবে এই যে চালের গুঁড়ির যেটা চিটচিটে ব্যাপার দু হাতে লেগে যায়, তো তখন নেক্সটটা করতে গেলে খুব প্রবলেম হয়, মানে হাতে আটকাবে। তো চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা সেটা করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে, তবে খুব বেশি নয়, জাস্ট হাতটাকে একটু ড্রাই করার জন্য। তো চলো এখানে চুষিগুলো করে নিচ্ছি। আমি 1 বাটি করেছিলাম, তার মধ্যে আমি এখানে হাফ বাটি আজকে করব, আর হাফ বাটি আমি তুলে রেখে দিয়েছি। তোমরাও এরকম করতে পারো, ধরো একদিন একটু কষ্ট করে সব করে নিলে, অনেকটা করে নিয়ে কন্টেনারে করে ভালো করে, মানে একদম এয়ারটাইট যে কন্টেনারগুলো হয় সেটা করে তোমরা যদি ফ্রিজে রেখে দাও তাহলে মোটামুটি তোমরা 1 সপ্তাহের মতন কিন্তু তোমরা এটাকে মানে করে রেখে দিতে পারবে। মানে এখন ধরো একটু অর্ধেক করেছি, আবার অর্ধেকটা হয়তো আমি 3-4 দিন পরে করব, তাহলে কিন্তু ভালো থাকবে। তো চলো এবার আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানেতে আমি চুষিটাকে দুধে দেবো বলে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 ml মতন দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুধটাকে একটু ফুটে মোটামুটি গাঢ় করতে হবে, তারপরে আমি চুষিগুলোকে দেব। এটা তোমরা যতটা পরিমাণে চুষি করবে সেই অনুযায়ী হবে। যেরকম ধরো আমি যে চুষির পরিমাণটা দেখিয়েছি একেবারেই অল্প, সেটাতে 500টা ঠিক আছে, কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু তোমাদের দুধের পরিমাণটাও বেশি করে নিতে হবে। তো চলো এটা একটু ফুটুক। তো এখানে দেখো আমি এখানে একটা এলাচকে থিতো করে নিয়েছি, এলাচটা আমি এবার দুধের মধ্যে দিয়ে নেব। আমি দুধে দিয়ে দিলাম। আর এখানেতে আছে গুড়, এখানে আমি নলেন গুড় নিয়েছি। আমি যে পরিমাণে দুধ আর চুষি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে কিন্তু ছোটো বাটির 1 বাটি গুড় নিয়েছি। এবার তোমরা যদি চাও যে একটু বেশি মিষ্টি পছন্দ করো তো তোমরা একটু বেশি দিতে পারো গুড়, বা গুড়ের সঙ্গে একটু তোমরা চিনিও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়। দেখো দুধটা এখানে ফুটছে, এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব। চুষিগুলো আমি এইভাবে আস্তে করে দিয়ে দেব যাতে চুষিগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো আস্তে আস্তে করে নেড়ে দেবে, খুব বেশি কিন্তু নাড়াঘাটা করবে না, কারণ প্রথম দিলেই খুব বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এটা যখন নিজের দিকে সিদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে তখন কিন্তু আর সেই ভয়টা থাকবে না। তো চলো এখানে দুধটা ফুটুক, চুষিগুলো একটু সেদ্ধ হোক। এবার আমি এখানেতে একটা আমুল স্প্রে প্যাকেট নিয়েছি, আমি এই আমুল স্প্রেটা গুলে নেব। চলো আমি কেটে নিই, আগে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রেটা দিয়ে। এবার আমি এর মধ্যে একটু সামান্য ঈষদ উষ্ণ গরম জল দিয়ে নেব, ঠিক আছে? তো আমি বেশি দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি, অল্প করে গরম জল আমি দিয়ে নিচ্ছি। একদম ঈষদ উষ্ণ, মানে যেটাতে তোমরা একটু হালকা করে আঙুল দিলে তোমাদের গরম লাগবে না, মানে ছ্যাঁকা লেগে যাবে না, সরি, শুধু গরমটা অনুভব হবে, সেই রকম গরম জল কিন্তু দিতে হবে। দেখো এই জলটা পুরোটাই দিয়ে দিলাম। তো এটা এবার আমি একটু পরে, এক্ষুনি নয়, এটা গুলে রেখে দেব, একটু পরে আমি এটা দুধের সঙ্গে দিয়ে নেব মিশিয়ে। দেখো আমার এখানেতে দুধটা ফুটছে, আমি একটু নেড়ে দেখেও নিচ্ছি, পিঠে বুঝতেই পারছো একদম ছেড়ে ছেড়ে গেছে, আর এটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, মানে জাস্ট শুধু দুধটা একটু গাঢ় করার জন্যই এটাকে জাস্ট রেখে দেওয়া। খুব বেশি গাঢ় করার দরকার নেই, কারণ আবার টেনে যায় দুধ। এটা কিন্তু একদম সিদ্ধ হয়েই গেছে। চালের গুঁড়ি
গরম জলে মাখা হয়, মানে সেইভাবে খুব একটা টাইম লাগে না। আর এখানেতে আমি যে আমুল স্প্রেটা গুলেছিলাম, গুঁড়ো দুধটা গুলেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। তো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ এটাকে একটু ফুটতে দিতে হবে। আর একটু একটু করে হাতাটা দিয়ে হোক, যে যেরকম হোক, একটু করে নাড়িয়ে দিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচ্ছি, তোমরা যে কোনো চামচ বা কিছু দিয়ে হালকা হাতে এইভাবে, মানে একদম আমি কিন্তু একদম এটাকে বাটির তলায় লাগিয়ে নিয়ে নাড়াচ্ছি, যাতে শুধু দুধটা একটু এদিক ওদিক করে সরে, কিন্তু পিঠের গায়ে কোনো কিন্তু ঠেলা লাগছে না। তাতে কি হবে, পিঠেটা ভাঙার কোনো ভয় থাকবে না। চলো এটা একটু ফুটুক। তো এখানেতে দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। আমি এর মধ্যে গুড়টা কিন্তু পুরোটা গুড়ই দিয়ে দেব, কেননা একদম একটা খাঁটি নলেন গুড়, ঠিক আছে। আর গুড়টা তোমরা যখনই দেবে তখনই কিন্তু গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দেবে, মানে যতটা গ্যাসটা একদম আস্তে দেওয়া যায় একদম সিম করে দেবে, পারলে গ্যাসটাকে বন্ধ করে দেবে। তো দেখো এখানে একদম আমি জিনিসটাকে এইভাবে গুড় দেওয়ার পরে নাড়ছি, আর আমি কিন্তু একদম আঁচটাকে একদম সিমেতে রেখে দিয়েছি। দেখো গুড় যদি ভালো হয় দুধ কোনো দিন কাটে না, কিন্তু গুড় যদি ঠিকঠাক না হয়, পাইল দেওয়া গুড় হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য সব সময় চেষ্টা করবে গ্যাস একদম অফ করে বা একদম সিম করে, মানে একদম কমে দিয়ে গুড়টা আস্তে আস্তে দেওয়ার। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হলে একটুখানি জাস্ট গ্যাসটাকে জেলে একটু গরম করে নিলেই হবে, খুব একটা দরকার লাগে না। তো দেখো আমার কিন্তু এখানেতে একদম রেডি। এখানে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একদম পুরো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার চলো এটাকে আমি সার্ভ করে দেব। তো দেখো দেখো, চলো আমি এটা তুলবো। তো আমি একটা হাতা নিচ্ছি, দাঁড়াও আমি গরম গরম তোমাদের জাস্ট দেখাচ্ছি জিনিসটা তুলে। তো তোমরা এটাকে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করলেও ভালো লাগবে খেতে। দেখো দুধটা কিন্তু পরে আরেকটু টেনে যাবে, এতে চুষির থেকে দুধটা একটু বেশি মনে হচ্ছে, দুধটা কিন্তু পরে আবার টেনে যাবে। তবে দুধটা একটু বেশি থাকলে সবাইকার খেতে খুব ভালো লাগে দেখেছি। দেখো একদম চুষি পিঠে রেডি। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ সব কিছু দিতে পারো, কোনো রকম বাঁধা নেই, কিন্তু আমার মনে হয় যে এটা শুধু খেতে আমার বেশি ভালো লাগবে, তো সেই জন্য আমি এটাকে শুধু তৈরি করেছি। দেখো আমি পিঠে একটু তুলে দেখাচ্ছি। দেখো চুষিগুলো কিন্তু যেরকম তৈরি করেছিলাম সেরকমই আছে। তো এটা সবসময় মনে রাখবে যে খুব মানে একদম দুধটা কাঁচা, মানে যখন বসাচ্ছ একদম ঠান্ডা অবস্থায় যেন দিয়ে দেবে না, বেশ ফুটে এসে একটু মিডিয়াম যখন হবে দুধটা হয়ে যাবে তখন চুষিটা দেবে। আর দিয়ে কিন্তু খুব বেশি নাড়াঘাটা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তো আজকের পিঠে একদম তোমাদের রেডি, দেখিয়ে দিলাম। তোমরা ঘরে করবে, কিরম লাগলো অবশ্যই বলবে। যারা পেজটাকে নতুন দেখছো স্ক্রল করতে করতে, তাদের প্রত্যেকেই বলবো যে একটু পেজটাকে ফলো করে দিও, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না তোমরা এরপরেও দেখতে পাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, এর জন্য কিচ্ছু লাগে না, শুধু লাগে একটু ভালোবাসা। তো চলো নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।